নমস্কার, সুপ্রভাত, শুভ সকাল, শুভ মেঘলা সকাল। কারণ হচ্ছে আজকে এমন মেঘ করেছে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। এই যে দেখুন কিরম মেঘ করেছে, আকাশ ঘিরে মেঘ করেছে, সূর্যি গেল পাটে, চারিদিকে একদম মেঘে পরিপূর্ণ। বাইরের এই আকাশ দেখে মনে হচ্ছে এই এক্ষুনি বৃষ্টি নামবে, মানে রেডি হয়ে রয়েছে একদম বৃষ্টি নামার জন্য। কি মেঘ করেছে, মনে হচ্ছে পুরো সন্ধে হয়ে গেছে একবারে। এই বাপরে, একটা দুটো বৃষ্টিও পড়ছে আবার, মনে হচ্ছে সন্ধ্যাবেলা। মা আজকে সকালের জল খাবারে রুটি বানাচ্ছে। রুটি আর কি করবে? আর বেগুন ভাজা। বেগুন ভাজা হয়ে গেছে। এই যে আজকে সকালের জল খাবার হচ্ছে বেগুন ভাজা, রুটি আর কাঁচা লঙ্কা একটা। এমন অন্ধকার হয়ে গেছে, ঘরে লাইট জ্বালতে হয়েছে। বৃষ্টি নেমেছে, সে কারণে মা এই জামা কাপড়গুলো তুলে নিচ্ছে। মেঘও ডাকছে, বৃষ্টিও পড়ছে, আবার বিদ্যুৎও চমকাচ্ছে। যত বেলা হচ্ছে তত আরো অন্ধকার হচ্ছে। আরে বাপরে, কি মেঘ ডাকছে! যত বেলা হচ্ছে তত আরো মেঘ করে আসছে, অন্ধকার। বাইরের অবস্থাটা একবার দেখুন, আর জোর বৃষ্টি নেমেছে, আর পুরো মনে হচ্ছে একদম সন্ধ্যা হয়ে গেছে। কি অবস্থা! ভালোই জোরে বৃষ্টি পড়ছে, আর হাওয়াও ছেড়েছে। কি অবস্থা, আমাদের উঠোনে একদম জল জমে গেছে, এত বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। প্রচুর বৃষ্টি হলো, প্রায় আধ ঘন্টা ধরে বৃষ্টিটা একভাবে জোর হলো, এইবারে কমেছে একটু। ফুলের বস্তা, ফুল এরকম লাঠি লাঠি দিয়ে তুলছে। হ্যাঁ, মা এখন মোচা ছাড়াচ্ছে। আজকে রান্না হবে মোচা, মোচার ঘন্ট। আর তুই মোচাটা কালকে যে গেছিলাম ওই স্কুলে চেংটিকে নিয়ে, ওইখানেই মা এই মোচাটাকে কিনে এনেছে ওইখান থেকে। ওখানে একটা বাজার বসছিল, একটু গ্রাম্য গ্রাম্য এলাকা তো, ওইখানে এই মোচা টোচা থোর এসবগুলো ভালো পাওয়া যায়, তাই ওখান থেকেই মা এই মোচা কিনে এনেছে। আর আজকে সেই মোচা রান্না হবে, সেই জন্য এখন মোচা কাটতে বসেছে মা। মোচা কাটতে যদি কারোর জানা না থাকে, তবে মোচা কিভাবে কাটতে হয় এখানে দেখে নিতে পারেন আপনারা। এই যে মোচাটাকে নিয়ে এরমভাবে ওপরের এই যে খোলগুলো যেগুলো আছে এগুলোকে আগে খুলে নিতে হয়, আর এর ভেতর থেকে এই যে এরকম বেরোয় এগুলো, যেগুলো দিয়ে কলা হয়, এগুলো দিয়েই ডজন ডজন কলা হয়। এগুলো এরকম ছাড়াতে ছাড়াতে অনেক বেরোবে, এগুলো ছাড়িয়ে নিয়ে লাস্টেরটা যখন একদম সাদা মতন হয়ে যাবে সেটা আর ছাড়াতে হয় না। এই যে এইখানে এই যে একটা কাঠির মতন থাকে, এই কাঠিটাকে ধরে, এই যে শক্ত মতন এই কাঠিটা হয়, এই কাঠিটাকে ধরে, আর উপরে একটা এরকম খোলা মতন থাকে, এই যে এরকম একটা খোলার মতন থাকে, এইটা ফেলে দিতে হয়। আর এই যে শক্ত মতন এরকম কাঠিটা, এই কাঠিটাকে ফেলে দিতে হয়। এগুলো ফেলে দিয়ে তারপরে কুচিয়ে নিতে হবে। এই যে এগুলো সব ছাড়িয়ে রাখা হয়ে গেছে, এই যে এত কাঠি এগুলো বেরিয়েছে, কত কাঠি আর ওই খোলের মতন এগুলো।
এগুলো ছাড়ানো হয়ে গেছে, এবারে এগুলোকে কুচাবে। এইবারে এই যে এগুলোকে একদম এরকম করে ধরে এগুলোকে এবারে কুচিয়ে নিতে হবে। কুচাতে হবে আর জলে দিতে হবে, কিন্তু জলে না দিলে এগুলো কালো হয়ে যাবে সমস্ত। এই যে মোচাগুলো সব কাটা হয়ে গেছে, যে ফুলগুলো ছিল আর কি মোচার সেইগুলো কাটা হয়ে গেছে। এইবারে এই যে এইটাকে কাটছে, এই যে এটা ফুলগুলো খুলতে খুলতে আর এইরকম রয়েছে। এই যে ভেতরটা দেখাও একবার, এই যে ভেতরটায় ঠিক এরকম হয়ে যাবে, আর দেখা যাবে না, থোঁড়ের মতন দেখতে লাগবে, ওই ফুলগুলো আর দেখা যাবে না। মোচা কাটা কমপ্লিট। এবারে মোচাটার মধ্যে নুন আর হলুদ দিয়ে একটু চটকে রেখে দিতে হবে। 1 ঘন্টা মতন রেখে দিলেই হয়ে যাবে, তারপরেই রান্না। এটা হচ্ছে মটর ডাল বাটা। মটর ডাল বাটা দিয়ে মটর ডাল বেটে আর কি, এই যে এখন মটর ডালের বড়া হচ্ছে। মটর ডালের বড়াটা কেন হচ্ছে দেখাচ্ছি। মটর ডালের বড়া হয়ে গেছে, এখন একটা টেস্ট করে দেখছি। তবে এগুলো কিন্তু শুধু খাওয়ার জন্য নয়, এগুলো দিয়ে একটা জিনিস রান্না হবে, সেটা কী হবে দেখাচ্ছি। এই জন্য কটা বড়া ভাজা হয়ে গেছে, এদিকে আরও ভাজা হচ্ছে, আর এদিকে মা এখন এই মোচাটা সেদ্ধ বসিয়ে দিল। মোচাটা একটু সেদ্ধ করে নিতে হবে এখন। এই যে মোচাতে যে আলুগুলো দেওয়া হবে সেই আলুগুলো এখানে কেটে দিয়ে দিল। এই আলু সমেত আর আলু আর মোচা একসঙ্গে এবারে সেদ্ধ করবে। মোচা সেদ্ধ করা হয়ে গেছে, মোচাগুলো সেদ্ধ করে তুলে নিয়ে চিপে চিপে জল বার করে দিয়েছে। আর এইদিকে আলু ভাজা হচ্ছে, যে আলুগুলো মোচার সঙ্গে দিয়ে সেদ্ধ করে নিয়েছিল অল্প, সেই আলুগুলো এখানে এবারে ভেজে নিচ্ছে। আর এদিকে বড়াগুলো সব ভাজা হয়ে গেছে, আর বড়াগুলো আমি টুকটুক করে খেতে খেতে এই বড়া আমি অনেকগুলো খেয়ে ফেলেছি। কারণ বড়া খেতে আমার খুব ভালো লাগে, বিশেষ করে এই ডালের বড়া, সে মটর ডাল হোক মুসুরির ডাল হোক, ডালের বড়া খেতে আমার খুব ভালো লাগে। তাছাড়াও অন্যান্য যে কোনো বড়াই আমার খুব ভালো লাগে। তাই জন্য যা বড়া হয়েছে তার থেকে আমি মোটামুটি এখনও পর্যন্ত 4-5টা খেয়ে ফেলেছি। এই যেখানে আলু ভেজে তুলে রেখেছে, আর এই আলু ভাজার কড়াইতে আরও তেল দিয়ে এর মধ্যে এখন শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছে, আর দিচ্ছে সাদা জিরে, গোটা জিরে আর কি, আর হচ্ছে তেজপাতা। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এবারে দিয়ে দিচ্ছে আদা বাটা, এবারে এই একটা মশলা দিল, এটা কি বাটা আছে, জিরে আর ধনিয়া বাটা। এবারে দিচ্ছে লঙ্কা বাটা। এটা হচ্ছে লাল লঙ্কা, পাকা যে লঙ্কাগুলো হয় সেই পাকা লঙ্কাগুলো মা আলাদা করে বেটে রাখে, সেই পাকা লঙ্কা বাটা। আর কাঁচা লঙ্কাও আলাদা বাটে, সবুজ যে লঙ্কাগুলো। এবারে দিয়ে দিল নুন স্বাদ মতন, লোকে স্বাদ মতন বলে তো ওই জন্য আমিও বললাম স্বাদ মতন।
নুনটা তো কম বেশি বিভিন্ন লোক বিভিন্ন রকমের খায়, জন্য নুনটা নিজেদের স্বাদ মতনই দিতে হয়। এবারে দিয়ে দিল হলুদ, আর দিয়ে দিল একটু চিনি, চিনিটাও স্বাদ মতন। মশলা কষানো হয়ে গেছে, এইবারে দিয়ে দিচ্ছে এই সেদ্ধ করে রাখা মোচাটা। এবারে ভাজা করা যে আলুগুলো ছিল, ভেজে তুলে রাখা ছিল, সেই আলুগুলো দিয়ে দিল। আলু দিয়ে মোচা দিয়ে সব দিয়ে ভালো করে এবারে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে এর মধ্যে তারপরে জল দিয়ে দিতে হবে। মোচাটা কষানো হয়ে গেছে, এই যে মোচাটা দেখুন অনেকটা টেনে টেনে এসছে, মানে শুকিয়ে শুকিয়ে গেছে। এইবারে এটা তার মানে কষানো হয়ে গেছে, এবারে এর মধ্যে জল ঢেলে দেবে। জল দিয়ে এটা ভালো করে ফুটে উঠবে, তারপরে এর কাজ বাকি আছে, দেখাচ্ছি সেটা আবার পরে। এই যে মোচাটা ফুটে গেছে, আর এই সেই বড়া, যে বড়াটা ভেজে রাখা হয়েছিল, বলছিলাম বড়াটা কি হবে, এই যে এই মটর ডালের বড়াটা ভেজে এই মোচার মধ্যে দিয়ে দিল। আজকে এই মটর ডালের বড়া দিয়েই মোচা রান্না হচ্ছে। এবারে এটা ফুটিয়ে তারপরে শুকিয়ে গেলেই হয়ে যাবে মোচা রান্না। আচ্ছা, আর একটা কথা বলা হয়নি, যেটা দেখানো হয়নি, মোচাটা নামানোর আগে কিন্তু ঘি আর গরম মশলা দেওয়া হয়েছিল, তো সেইটা আমি স্কিপ করে গেছি, সেটা দেখানো হয়নি। এইভাবে মোচা কেটে এইভাবে রান্না করে খেয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আর এখন দুপুরবেলায় আমি খেতে বসে পড়েছি। আজকে দুপুরে মা রান্না করেছে, এই যে আজকে তো মোচা তো হয়েইছে, মোচা রান্না করেছে, তার সঙ্গে হয়েছে এই শুক্তো, আর হয়েছে এই চুনো মাছের ঝাল। এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ। তো আমরাও খাওয়া দাওয়া করে নিই, আপনারাও খাওয়া দাওয়া করে নিন। তো আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী নতুন দিনের নতুন ভ্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।